বন্ধুরা, আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে সকালে বিছানা টিছানা সব গুছিয়ে কাজ শুরু করলাম। তো এই যে আমার বাহন চলে এসছে খেতে। ওকে প্রথমে দিয়েই তারপরেই আমি চা খাবো। যা চিৎকার করছে, থাকা যাচ্ছে না। এই দেখুন, ও তো খাবে কম, ওর সাথীগুলোই বেশি খাবে। রুটি দিলে আবার খায় না, জানেন, এত বদমাশ। বিস্কুট দিলে তবেই খাবে। ওরাও মুখের মানে ওদেরও মুখের স্বাদ ওরা জানে যে কোনটা ভালো। যাই হোক, ওকে আগে দিয়ে দিলাম, এত চিৎকার করছিল। এই যে মেয়ের ঘরের রুমের খাটটাও গুছিয়ে নিলাম। হ্যাঁ, ওদের বই খাতা ছড়ানো থাকে, তো তার মধ্যে সকালে একবার ভালো করে গুছিয়ে নিই। এই যে আমার তুলসী গাছ, এটা টবের মধ্যে আমি উপরে রেখেছি। সবসময় নিচে নামতে পারি না, তো ওই জন্য এই টবের মধ্যেই জল দিই। সকালে জল খাবার আর পরোটা চা মেয়ে খাবে, আমিও খাবো, আমি পরে খাবো স্নান টান করে পুজো দিয়ে। এই যে এখন আমি চা খাচ্ছি। আর এই যে আমি বলছিলাম না আপনাদের যে আমার এসিটা খারাপ হয়ে গেছে, এই দেখুন, মিস্ত্রি এসেছিলো, ঠিক করতে পারেনি, আবার আসবে। স্নান টান করে একদম সরাসরি ঠাকুর ঘর, কোনো দিকে না তাকিয়ে। আমার গুবসোনা বসে আছে, খেতে দিলাম, স্নান করালাম, নতুন জামা পরালাম। এই যে আমার গুরুদেব, আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি আপনাদের। গাছের লাল জবা, ঘিয়া জবা, সাদা ফুল, আমার না, পাশের বাড়িতেও একটা গাছ আছে, ওখান থেকে এনেছিলাম। ব্যাস, এরপর রান্না। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। হ্যাঁ, তো আজকে ভাবছি একটু সয়াবিনের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, একটু পোস্ত, একটু বিউলির ডাল বসিয়েছি আজকে। যে ভাত আর ডাল একসাথেই বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি খেয়ে নিই। খাওয়াটা আর ভিডিও করা হয় না, এই সময় খুব তাড়াতাড়ি থাকে, তো ওই জন্য আর সব কিছু ভিডিও করতে পারি না। হ্যাঁ, একসাথে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একটাতে ভাজা বসাচ্ছি আর একটাতে সয়াবিনটা বসাবো। ওর বাবা আবার খেয়ে তাড়াতাড়ি ডিউটিতে যায়, তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়। ওকে মোটামুটি 1টা-1:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হয়। হ্যাঁ, না তো ওর গেট বন্ধ হয়ে যাবে, ঢুকতে হবে না। তো খুব তাড়াহুড়ো থাকে এই সময়টা। তার মাঝে মাঝে ভিডিও করাটাও কষ্ট, কিন্তু করছি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব বলে। হ্যাঁ, তো যাই হোক, এটাতে ভাজাটা বসিয়ে দিলাম আর এটাতে আপনার সয়াবিনটা বসাচ্ছি। ওটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা জলের মধ্যে। তো ওটা এখন ভেজে নিই। সয়াবিনটা আগে ভেজে তুলে তারপরে আলুটা ভাজবো। আর নিরামিষ তো খুব সমস্যা হয় নিরামিষের দিন, কারণ মেয়েরা এত মানে নিরামিষ খেতে চায় না, এক তো খেতে চায় না, তার মধ্যে নিরামিষ তো মানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে কোনো মশলা ওরা তো ভাবতেই পারে না। তো যা, আমি তো আজকে আদা জিরে টমেটো এসব দিয়েই বানাবো এটা। হ্যাঁ, তো বলে দিয়েছি, বলে ঠিক আছে, ভালো করে করো, খেয়ে নেবো। দুই মেয়েই বলে। আবার ছোটো মেয়ে আবার এমনি সবজি খেতে চায় না, কিন্তু সয়াবিনটা আবার খুব ভালোবাসে। হ্যাঁ, তো ওই জন্য সয়াবিনটা ওর জন্যই বেশি আরও আমরা নিরামিষের দিন রাখি, যে যাতে ও খায়। হ্যাঁ, সয়াবিন খেতে ভালোবাসে বলে। আর পনিরটা আগে খেত না, এখন খায়। বৃহস্পতিবার দিন যেমন পনির করি, শনিবার, আমার তো 3 দিন নিরামিষ আপনাদের বলছিলাম, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। শনিবারটা আমি আগে করতাম আগাগোড়ায়, তো গুরুকরণ করার পর বৃহস্পতিবারও এখন শুরু হয়ে গেছে, যেহেতু গুরুবার। আর মঙ্গলবারটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ আমি এমনিতে বজরংবলীরও ভক্ত, তো উনার বার বলে নিরামিষ খাবো, এরকম একটা ভাব ছিল আর কি, ইচ্ছে। সেটা করতে পারতাম না, এখন সে সুযোগটা আমি পেয়ে গেছি। বৃহস্পতিবার শনিবার 2 দিন তো নিরামিষ হচ্ছে, সাথে মঙ্গলবারটাও জুড়ে দিলাম আর কি। এই যে আলু ভাজা হয়ে গেছে আপনার, আলু ভাজাটা উঠিয়ে নিলাম বাটির মধ্যে। এখন এদিকে আলুটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে রাখবো। দিয়ে তেলের মধ্যে মশলাটা দিয়ে, মশলাটা একটু ভেজে, আর কটা পটল ছিল, পটলগুলো একটু ভেজে নিচ্ছি। পটল তো মেয়েরা খাবে না, ওর বাবা আর আমি, আমাদের জন্য ভেজে নিচ্ছি পটলটা। আলুটা সয়াবিনটা দুটোই ভাজা হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে একটু এই জিরে আর শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা। আমি বলছিলাম যে শুকনো লঙ্কাও খাওয়া হয় না আমাদের বেশি। আমার মা যখন আসে তখনই আমি শুকনো লঙ্কাটা আনা করাই। আমার মায়ের আবার ভালো লাগে শুকনো লঙ্কা সম্বার দিয়ে রান্না করতে। তা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে, ওই জন্য শুকনো শুকনো লাগছে আর কি। এই পটলটাও হয়ে গেছে, পটলটাও নামিয়ে নিচ্ছি। দুজন, ওর বাবার আর আমার। এই যে এটাও কষানো হয়ে গেছে,
আমি আগের থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম বাটির মধ্যে আপনার ওই জিরে আদা টমেটো সব দিয়ে। আজকে তার মিক্সিতে বাটা যায়নি, অল্প মশলা না কী করে বাটবো, আর তার জন্য আগে বাটির মধ্যে ভিজিয়ে মানে রেখে দিচ্ছি। তাহলে দেখবেন গুঁড়ো মশলার গন্ধটা থাকে না, একটু যদি আপনি রান্না করার আগে যদি একটু ভিজিয়ে রাখেন। হ্যাঁ, আমি এটা দেখেছি আর কি। তো যাই হোক, এটা হয়ে গেল, জল দিয়ে দিলাম ওটার মধ্যে, একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যাক। আর ওইদিকে পাশের উনুনে তেলটাতে আমি একটু পাঁপড় ছিল, তো বলি ভেজে দিই। নিরামিষের দিন পাঁপড় ভাজাটা দেখবেন ভালোও লাগে। আর কি ওই তেলটার মধ্যেই আবার ওই যে দুটো টমেটো দিয়ে আর আলু দিয়ে একটু পোস্ত বানাবো। মেয়েরা এই পোস্ত খায় না, মেয়েরা পনির পোস্ত খাবে, কিন্তু টমেটো আলু পোস্ত ওরা দেখতে পারে না একদম। আর আমাদের ভালো লাগে, ওর বাবার আমার ভালো লাগে। আজকে আর পনির করলাম না, বৃহস্পতিবার দিন বানাবো, তখন ওরা পনির পোস্ত খাবে। তো যাই হোক, ওরা বললো যে আমাদের জন্য করতে হবে না, তোমাদের জন্যই বানাও। অল্প করে ওই জন্য বানিয়েছি। আর এমনিতেও আমার রাত্রে বানাই আমি নতুন করে। এই যে সয়াবিনটাতে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে টেড়ে নামিয়ে দেবো, এরপর মাখিয়ে দিলাম ভালো করে ধনেপাতাটা। হ্যাঁ, এরপর নামিয়ে দেবো, হয়ে গেছে এটা। বাস, ওটাতে একটু সেদ্ধ করতে দিয়েছি পোস্তটা, ঢাকা দিয়ে দিলাম, ওই জন্য আলুটা সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ না হলে দেখবেন কীরকম একটা ভাব থাকে, ল্যাপটা স্যাপটা ব্যাপারটা আসে না বেশ। এই যে হয়ে গেছে, পোস্তটা বেটে দিয়ে দিলাম আলুটার মধ্যে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর বিউলির ডালের সাথে আলু পোস্ত দেখবেন দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর এদিকে একটু আমড়ার চাটনিও করে নিলাম। আমি তো খাই না, ও ব্যথা বলে ওর বাবা ও আমার বড় মেয়ে ওরা খাবে। এই যে সব হয়ে গেছে, চাটনি, আলু ভাজা, পটল ভাজা, সয়াবিনের তরকারি, পোস্ত, পাঁপড় ভাজা, ডাল সব হয়ে গেছে। এই যে দেখুন, বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে। উফ, কি গরম! বলছিলাম না যে বৃষ্টি হতে পারে। এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমি একটু ছাদে গিয়ে রিল বানালাম। আমি রিলও বানাই, আপনারা দেখতে পারেন। তো রিলটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেল, আমি চলো একটা রিল বানিয়ে নিই। বাস, তারপরে একটু বিশ্রাম করে উঠে আবার সন্ধেবাতি গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, গুরুদেব। বাস, তারপরে আবার চা খেয়ে যুদ্ধে নেমে পড়া, মানে রাত্রের খাবারের যুদ্ধ। আমাদের মেয়েদের তো সবসময় যুদ্ধই করতে হয় বলুন, সারাদিন। হ্যাঁ, এই যে মহারাজের পাঠ, এই পাঠ না শুনলে তো আমি একদম শক্তিই পাই না। সমস্ত শক্তি আমি এখান থেকেই পাই। এই গরমের মধ্যে রুটি করা, আর এই যে একটু আলু ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, হয়ে গেছে সব। রুটি, আলু ভাজা, ছানা। বাস, আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।